দুয়ারসিনিতে এসে আমরা পৌঁছেছি। এটা হলো সাতগুড়ুম নদী। যেহেতু এই নদীটা এখানে 7 বার এঁকে বেঁকে চলে গেছে বিভিন্ন দিকে, সেই গতিপথ থেকে এই নদীটার নাম হচ্ছে সাতগুড়ুম নদী। আবার চৈতালি মতন। আর সীমার বর গেছে সাঁতার কাটবে, নিচে নেমেছে, আর আমি আর মা রুমে ছিলাম, তখন নামিনি, পরে নেমেছি গ্রাউন্ডে। হ্যাঁ, এবার ও বলছে যে এইবারে না আমি আর জিৎ দেখলাম এসে যে ওই সুভাষিস দা আর কি সীমার হাজব্যান্ড দাঁড়িয়ে বসে আছে, তা আমাদের দেখে নামলো। ঠিক আছে, আমরা দুয়ারসিনি ইকো ট্যুরিজমে ঢুকে গেছি। খুব সুন্দর স্পটটা, চারধারে পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা, একদম অপূর্ব জায়গাটা। অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে এখানে একবার আসবো দুয়ারসিনিতে। অবশেষে এসে পৌঁছেছি। সাতগুড়ুম নদীটাও দেখলাম। এখানে একটা খাবার জায়গা আছে। এখন দুয়ারসিনির সাতগুড়ুম নদীর পাশে খুব সুন্দর নদীটা, একদম স্বচ্ছ জল, ক্রিস্টাল ক্লিয়ার জল, এবং একদম জঙ্গলের মধ্যে একদম নিস্তব্ধ একটা পরিবেশ। আমরা এসে যা হট্টগোল করছি, দাদা, সাথী, রিঙ্কু। সাতগুড়ুম নদী, এই নদীটার নাম হয়েছে সাতগুড়ুম কারণ এই নদীটা এই অঞ্চলে 7 বার প্রবাহিত হয়েছে বিভিন্নভাবে এঁকে বেঁকে। কি সুন্দর নদীর জলের কালারটা। দুয়ারসিনির সাতগুড়ুম নদীর ঠিক পাশেই আমরা। আরেকবার বলুন। 706349666665। পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে, ঘন অরণ্যের মাঝখান দিয়ে সাতগুড়ুম নদী। অপূর্ব, খুব সুন্দর, অপূর্ব। দুয়ারসিনি মন্দিরের পাশেই এটা দুয়ারসিনি মন্দির। ব্রিজের ছায়া পড়েছে নদীর জলে। নদীর জলটা এতটাই স্বচ্ছ যে মনে হচ্ছে একদম সামনে থেকে দেখছি দুটো ব্রিজ। ওই পাথরকেই আর কি মূর্তি হিসেবে ধরা। হ্যাঁ হ্যাঁ, আসলে এখানে সব আদিবাসী তো, এখানে ওরা প্রকৃতিকেই দেবতা মনে করে। নদীর পাড়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছিলাম, ফটো পাঠিয়েছিলাম। দুয়ারসিনির এই কটেজগুলো, এখানে থাকার ব্যবস্থা আছে। আমাদের লাঞ্চ এক্ষুনি চলে আসবে। হাতটা ধুয়ে ইকো ট্যুরিজম, এখানে ওরা খেলছে। নিস্তব্ধ প্রকৃতি, অপূর্ব সুন্দর। নেক্সট ফিল্ম, তাতে আমাদের দুজন নতুন হিরো হিরোইন আমরা পেয়েছি। বর্ধমান থেকে ওনাদের আমরা ধরে এনেছি, দাদা সাথী। আর ওই যে পাশে বসে আছেন আমাদের প্রডিউসার এআরসির। কালকে শুটিং আছে, এই সপ্তাহে আমরা এটা রিলিজ করব।